এলেম আসে দুই রাস্তা। এক নম্বর হলো ব্যক্তি, আর দুই নম্বর হলো কিতাব। এখানে রব্বুল আলামিন ব্যক্তিকে পছন্দ হলে তার উপর কিতাব নাজিল করে। সুবহানাল্লাহ বলে। এই জন্য এই কোরআন লহে মাহফুজে আল্লাহ পাক হাজার হাজার বছর আগেই তৈরি করে সংরক্ষণ করে রেখেছে। রব্বুল আলামিন যখন ব্যক্তিকে পছন্দ করে দুনিয়ার বুকে পাঠাইলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন পাঠাইলেন তাকে যখন হিকমত জ্ঞান দিলেন, নবুয়তের বয়স হইল, তখন আল্লাহ পাক তার উপর কোরআন নাজিল করল। সুবহানাল্লাহ বল। এই জন্য এলেম আসে দুই রাস্তায়। প্রথম রাস্তা হলো ব্যক্তি। আপনার ঘরে কোরআন আছে, আপনি পড়তে পারেন না, ওই কোরআন শরীফ ঘরে রাখার কোনো প্রয়োজন নেই, কোনো মূল্যই নেই। এই জন্য ব্যক্তি যখন আপনাকে শিক্ষা দেবে এবং আপনি শিক্ষা লাভ করবেন, তবেই যে আপনি শিখতে পারেন। এই জন্য ব্যক্তিই বড়, কোরআন বড়। কোরআন তো বহুত আছে, শিক্ষকের অভাব। তো রব্বুল আলামিন সূরা নিসা 5 পারার 4 পৃষ্ঠের 4 লাইন সূরা আন-নিসা, এই সূরাটি রব্বুল আলামিন মদিনায় নাজিল করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে রসুলের হায়াতে সে জিন্দেগি রব্বুল আলামিন বলেন, আমার নবী, এলেম তো দুই রাস্তায় আসে। এক নম্বর হলো ব্যক্তি, দুই নম্বর হলো কিতাব। আপনি মৃত্যুর পরে ব্যক্তি কয়জন হবে, কে শিক্ষা দেবে? এই জন্য রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে কোরআন নাজিল করতেছেন। রব্বুল আলামিন বলেন, ও আমার নবী গো, মান নাবিয়ানা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। 69 নম্বর আয়াত সূরা নিসা। রব্বুল আলামিন বললেন ব্যক্তি হলো 4 জন। ব্যক্তি হলো কয়জন? 4 জন। মান নাবিয়ানা, নবী মারা গেছে, ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। এই 4 ব্যক্তির দ্বারা আপনি ইলম পাবেন। এই 4 ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তির সঙ্গে যদি আপনি বন্ধুত্ব করেন, তখন আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনার শিক্ষা হবে ভুল। নবীর মৃত্যুর পরে আর কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ। খাতামান নবী শব্দের অর্থ হচ্ছে নবীর দরজা বন্ধ। এবং নবীর মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত 3 ব্যক্তি ইসলাম প্রচার করবে। এই 3 ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হচ্ছে ওয়াসিদ্দিকিন, অর্থাৎ সত্যবাদী, হক্কানি আলেম ওলামার কথা রব্বুল আলামিন বলছেন। তারপরে বলছেন ওয়াসহাদা, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে গেছে এদেরকে আপনি স্মরণ করেন, এদের দরবারে যা দেখেন সেখানে এলেম পাবেন। এলেমের আলোচনা হচ্ছে, এখানে গেলে আপনি এলেম পাবেন। ওয়াসালিহিন, আমলে সলে যারা ভালো কাজ করে গ্রামের মধ্যে দেখবেন, পরহেজগার মুত্তাকিন, আমলে সলে শুধু ভালো ভালো কাজ করে, এই ব্যক্তির কাছে আপনি এলেম পাবেন। এই 3 ব্যক্তি, আমার নবী মারা গেছে, 3 ব্যক্তির কাছে গেলে আপনি এলেম পাবেন। খেয়াল করে রাখবেন এই 3 ব্যক্তি কেমনে সালাম কালাম করে। আজকে দুনিয়ার মুখে দেখা যায় যে চেয়ারম্যান সাহেব সামনে পড়ে গেছে, ভাই সালাম আলাইকুম, ভাই সালাম আলাইকুম, আবার কেউ খালি হাতে আলোক করে মুখ লড়ে না, এটা সালাম হলো? আসেন হাদিস বুখারী শরীফ, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেন, আল্লাহ পাক রাসূল বলেন, আমার সেই আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বলেন, আমার নিজের সুরত অনুযায়ী তাকে আমি সৃষ্টি করি। সুবহানাল্লাহ বলেন। এখানে কত বড় একটা কথা! আল্লাহ পাক তার নিজের সুরতের দ্বারাই হযরতে আদম আলাইহিস সালামকে তৈরি করছে। এই জন্য বোঝাচ্ছে